ইনশট দিয়ে কিভাবে আপনারা আজকে ভিডিও এডিটিং করবেন সেটা দেখাবো। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। টুডে ভয়েস টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভিউয়ার্স প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন, গিয়ে ইনশট এই অ্যাপসটি ডাউনলোড দিবেন। আমার যেহেতু ডাউনলোড দেওয়া আছে তাই আমি সরাসরি চলে যাচ্ছি ইনশট অ্যাপসে। আপনারাও চলে যাবেন ইনশট অ্যাপসে। তো ভিউয়ার্স প্রথমেই দেখতে পাচ্ছেন ভিডিও লেখা আছে। যেহেতু আমরা ভিডিও এডিটিং করব তাই ভিডিওতে ট্যাপ করব। তারপর দেখতে পাচ্ছেন নিউ লেখা আছে, এই নিউ এইখানে ট্যাপ করব। তো ভিউয়ার্স যেই ভিডিওটি এডিটিং করব সেই ভিডিওটি সিলেক্ট করব, দেন ওকে করব। তো ভিউয়ার্স ওকে হয়ে গেছে। এখন প্রথম যেই কাজটি করব সেটি হচ্ছে ভিডিওতে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আমি বন্ধ করব, মানে মিউট করে রাখব। এইখানে ট্যাপ করব। তো ভিউয়ার্স মিউট হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন ভিডিওতে লোগো দেখাচ্ছে ইনশট, এই লোগোটি এখন ডিলিট করব। এখানে ট্যাপ করব। তারপর দেখতে পাচ্ছেন ফ্রি রিমুভ, এখানে ট্যাপ করব, তাহলে লোগোটি ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স ডিলিট হয়ে যাচ্ছে এখন। তো ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন, তাহলে সব কিছুই বুঝতে পারবেন যে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। তো ভিউয়ার্স প্রথমে মিউট করে রাখলাম ভিডিওর শব্দ, তারপর কিন্তু লোগো ডিলিট করলাম। তারপর ভিউয়ার্স যদি আমরা ইউটিউব শর্ট ভিডিও বানাতে চাই তাহলে অবশ্যই ক্যানভাস এখানে ট্যাপ করব। ট্যাপ করে সাইজ সিলেক্ট করব। যেহেতু আমি দেখতে পাচ্ছেন 916, এটা হচ্ছে ইউটিউব ভিডিও শর্ট, এটা সাইজ। এটা যদি আপনি সিলেক্ট করেন শর্ট ভিডিও বানানোর জন্য তাহলে এখানে ট্যাপ করে এখানে ট্যাপ করবেন। যেহেতু আমি এটা লম্বা ভিডিও বানাবো সেহেতু ফিট এইখানে ট্যাপ করবেন, আর যদি করা থাকে তাহলে ওকে ট্যাপ করলাম, দেন এইখানে ওকে করব। ওকে করলাম। তো ভিউয়ার্স এখন ভিডিওর কিছু অংশ কেটে দেখাবো যে কিভাবে কেটে ফেলতে হয়। তো ভিউয়ার্স এখন এখানে ট্যাপ করব। তো ভিউয়ার্স ভিডিও কিন্তু রানিং আছে এখন। যেখানে কাটবো সেখানে আবারও এইখানে স্টপ করে রাখবো এইখানে। ওকে ভিউয়ার্স তো দেখতে পাচ্ছেন এইখান থেকে আমি কাটবো, তাহলে আমি এখন যেখানে ট্যাপ করব আপনারা সেখানে ট্যাপ করবেন, এভাবে নেক্সট করবেন। তারপর দেখতে পাচ্ছেন এইখানে ট্যাপ করবেন, এইখানে ট্যাপ করলাম। তারপর আবারও প্লে করব ভিউয়ার্স এইখানে ট্যাপ করে। তো ভিউয়ার্স আমি এই পর্যন্ত কাটব, আবারও আমি এইখানে ট্যাপ করব। ভিউয়ার্স ট্যাপ করলাম, যেহেতু এই অংশটুকু আমি কাটবো তাই কেটে দেখাচ্ছি। এখন এখানে ট্যাপ করব, করার পর দেখতে পাচ্ছেন ডিলিট অপশান, এই ডিলিট অপশানে এখন ট্যাপ করব, তাহলে এই অংশটুকু কেটে যাবে। এই তো ভিউয়ার্স কেটে গেছে। তারপর আবারও প্লে করব এখানে ট্যাপ করে, আপনারাও প্লে করবেন। তো ভিউয়ার্স অংশটুকু কিন্তু কেটে গেছে। আমি যদি চাই আবারও এইখান থেকে কাটবো তাহলে এখানে ট্যাপ করলাম, দেন ভিডিওটা স্টপ হয়ে গেল। তারপর এখন এইখানে ট্যাপ করব। তো ভিউয়ার্স তারপর আবারও প্লে করব, প্লে করলাম ভিউয়ার্স। এখন আবারও স্টপ করব এইখানে। তো ভিউয়ার্স এখানে স্টপ করলাম, দেন আবারও এখন এখানে ট্যাপ করব, এখানে ট্যাপ করলাম। তারপর এই অংশটুকু আমরা এখন কেটে নিব।
তো ভিউয়ার্স এখানে ট্যাপ করব, তারপর দেখতে পাচ্ছেন ডিলিট অপশান। এই ডিলিট অপশানে এখন আপনারা যদি ট্যাপ করেন তাহলে অংশটুকু কেটে যাবে। এইভাবে চাইলে কিন্তু আপনারা ভিডিওর অংশটুকু কেটে বাদ দিতে পারবেন। তো ভিউয়ার্স এখন দেখাবো যে যদি ভিডিওর ফিল্টার চেঞ্জ করতে চান তাহলে কি করতে হবে। এইখানে ট্যাপ করবেন, তাহলে বিভিন্ন ফিল্টার আসবে, তাহলে ভিডিওর ফিল্টার আপনারা চেঞ্জ করতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইফেক্ট, এইগুলোতে ট্যাপ করবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বিভিন্ন ইফেক্ট আছে এখানে, আমি একটা একটা করে দেখাচ্ছি। এ একটা এগুলোতে ট্যাপ করলে বিভিন্ন অপশান চলে আসবে দেখতে পাচ্ছেন, এবং বিভিন্ন কালার শো করবে। ব্ল্যাক হয়ে গেল ভিউয়ার্স। তারপরে ব্লার, এটাতে ট্যাপ করলাম। তো এইভাবে চাইলে আপনারা কিন্তু সেট করতে পারবেন। আমি ব্যাকে চলে যাচ্ছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিভাবে আপনারা ফিল্টার চেঞ্জ করবেন দেখালাম। এখন ব্যাক দিলাম, দেওয়ার পর এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে এখন এই ভিডিওর সঙ্গে কথা সেট করবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অডিও অপশান, এই অডিও অপশানে কিন্তু এখন আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন রেকর্ড, এই রেকর্ড অপশানে আপনারা এখন ট্যাপ করবেন। তো ভিউয়ার্স অবশ্যই এই ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং নোটিফিকেশান অন করে দিন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনলি দিস টাইম, আমি এখানে ট্যাপ করলাম। তারপর রেকর্ড অপশান দেখতে পাচ্ছেন, আর লাল এই গোল অপশানে যদি আপনারা ট্যাপ করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কথাগুলো রেকর্ড হয়ে যাবে। তো এইভাবে আপনারা কথা রেকর্ড করবেন। আমি এখন ট্যাপ করছি ভিউয়ার্স এইখানে। তো কোনো একটা কারণে হচ্ছে না, আপনারা চাইলে এইভাবে রেকর্ড করতে পারবেন ভিডিওর সঙ্গে সঙ্গে কথা বলে। তারপর রেকর্ড হলে কিন্তু এই জায়গাতে আপনারা ট্যাপ করবেন, তাহলে কিন্তু রেকর্ডিং সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তো তারপর দেখতে পাবেন যে ভিডিওর উপরে রেকর্ড অপশানও এভাবে শো করেছে। ভিডিওর সঙ্গে সঙ্গে আপনারা সম্পূর্ণভাবে কথাগুলো বলতে পারবেন। তো ভিউয়ার্স এই অপশানগুলো আপনারা শিখে নেবেন, তাহলে সহজে কিন্তু এডিটিং করতে পারবেন। আর ইনশর্ট থেকে কিন্তু অনেক সহজে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। আর এখানে আরও অনেক অপশান রয়েছে, আমি যদি শেখাতে চাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে ভিউয়ার্স। তো যতটুকু প্রয়োজন ততটুকুই শিখিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে আবারও চেষ্টা করব সম্পূর্ণভাবে তুলে ধরার জন্য। তো এখন ভিডিওটি সেভ করবেন কিভাবে সেটি দেখাবো। এক্সপোর্ট লেখা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা এখন ট্যাপ করবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রেজুলেশন 1080 দেখাচ্ছে, ফ্রেম রেট 30 দেখাচ্ছে, তারপরে ফরম্যাট MP4 দেখাচ্ছে, 57.0 দেখাচ্ছে, এস্টিমেটেড সাইজ। তো সব ওকে আছে ভিউয়ার্স, আপনাদের কিছু করতে হবে না। এখন যেটি করবেন এক্সপোর্ট, এখানে ট্যাপ করলে কিন্তু আপনার এই এডিটকৃত ভিডিওটি সেভড হয়ে যাবে। তো আমি ট্যাপ করছি এক্সপোর্ট এইখানে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেভ হচ্ছে কিন্তু ভিডিওটি, আপনারাও কিন্তু এইভাবে সেভ করবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এভাবে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য। তো ভিউয়ার্স 100 পর্যন্ত হওয়ার পর কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে, তারপর কোনো কিছু করার প্রয়োজন নেই। তো ভিউয়ার্স ভিডিওটি অবশ্যই একটু লম্বা হয়েছে, এই জন্য দুঃখিত। আমি চেষ্টা করব পরবর্তীতে ছোট ভিডিও করার জন্য, যেহেতু সময়ের প্রয়োজন এগুলো শেখার জন্য বা জানার জন্য। তো এখানে সেভ যদি করেন আবার, তাহলে কিন্তু আপনার মেমোরিতেও কিন্তু শো করবে, মানে সেভ হয়ে যাবে। আর যদি সেভ না করেন তাহলে আপনার গ্যালারিতে সেভ হয়ে থাকবে। তো ভিউয়ার্স আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।